বিভিন্ন জায়গা ঘুরতে ঘুরতে আমরা আবার চলে এসেছি আমাদের নতুন গন্তব্যস্থল। আমরা এই মুহূর্তে মানবাজারে। এই চারিদিকটায় বেশ কিছু সাঁওতাল বাড়ি দেখতে পেলাম, ভীষণ সুন্দর। প্রত্যেকটা সাঁওতাল বাড়িতে এরকম সুন্দর করে আলপনা দেওয়া, সুন্দর করে রং করা। আমরা চলে এলাম মানবাজার ব্লকে গোয়ালাপাড়া গ্রামে। এটি একটি সাঁওতাল অধ্যুষিত গ্রাম। এখানে একজন সাবাই শিল্পীর বাড়িতে আমরা যাব আজ একটা নতুন এপিসোড শুট করার জন্য। আরে কি খবর? হ্যাঁ নমস্কার। তুমি কি সীমা মুর্মু তাই তো? আর তুমি? বাহ, দুই বোন নাকি? তোমাদের বাড়িতে চলে এলাম। হ্যাঁ, আজকে তুমি নাকি পিঠা বানিয়ে দেখাবে আমাদেরকে। কি পিঠা? আজকা পিঠা। আজকা পিঠা। চলো ঘুরে আসি। ওরে বাবা, কি সুন্দর বাড়ি! দেখো 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 কি সুন্দর করে। আমি শুনেছি অনেক যে সাঁওতালদের বাড়ি, তাদের উঠোন, তাদের বাড়ির দেওয়াল ভীষণ সুন্দর হয়, নানান ধরনের আঁকিবুকি থাকে, আলপনা করা থাকে। মানে আজকে কারো বাড়িতে এসে সেটা দেখার সৌভাগ্য হচ্ছে আমার। সীমা, এটা কি? এটা আমাদের ঠাকুর আছে, এটা আমাদের মারাঙ্গরু জাহেরাই থাকে এখানে। আমাদের পিঠে কোথায় তৈরি করাবে? এখানে। ও, মোটামুটি তৈরি রয়েছে দেখছি। কথা আছে কারো বা পৌষ মাস, কারো বা সর্বনাশ। আজকে কারো সর্বনাশ হবে না, আমরা এই পৌষ মাসে সবাই পিঠে খাবো। এখানে আতপ চালের গুঁড়ি। আতপ চালের গুঁড়ি লাগবে? আচ্ছা, আর কি লাগবে? লবণ। ব্যাস, এতেই হয়ে যাবে? হ্যাঁ, হয়ে যাবে। এটা আছে আতপ চাল। এই আতপ চালটা জলে ভেজাবে তখন একটু নাকি? জলে ভিজিয়ে রাখবে, তারপরে ঢেকিতে কুটবে। কথায় বলে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। আর সেই ঢেকি আজকে আমরা এখানে ইউজ করব ফর এ ডিফারেন্ট পারপাস। আমরা এখানে এই যে আজকে পিঠে হবে তার চালটা আমরা এখানে কুটে নেব, তাই তো মামনিদি? হ্যাঁ, এই যে চালটা ভিজিয়ে রেখেছি। আচ্ছা, এটা ছেঁকে নেব। ওই চালটাকে এখন ছাকবে, জলটা বের করে নেবে, কুটবে। এই পুরোটা একবারে দিয়ে দিলে তাই তো? আচ্ছা, কতক্ষণ লাগবে এটুকুন কুটতে? 20 মিনিট। 20 মিনিট? হ্যাঁ। ও, মানে এটার একটা সুন্দর টেকনিক আছে। তালে তালে মাঝখানে মাঝখানে হাত দিয়ে এটাকে সরিয়ে দেওয়া হচ্ছে যাতে ইউনিফর্মলি এটাকে কুটে নেওয়া যায়। এখনো গ্রামগঞ্জে এই সমস্ত পদ্ধতি এখনো ইউজ হয়। আমরা যারা শহরে থাকি তারা ভাবতেও পারি না। একবারে হবে না, এটা একটু চালার পর আবার করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা চেলে নিয়ে যেটা চলে এলো ওটা তো হয়ে গেল, তারপর বাকিটাকে আরেকবার করতে হবে। আমরা ঢেকিতে চাল ফাল কুটে নিয়ে চলে এসেছি। এই যে ঘড়ি, একটা ইন্টারেস্টিং ব্যাপার, নিজেদের হাতে বানানো সাবাই ঘাস দিয়ে যে সমস্ত জিনিসপত্র তৈরি করেছে সেগুলোকেই ইউজ করছে ওনারা। মাটির খোলা, এটাকে গরম করছো, তারপরে গরম করব, তারপরে গুড়ি আর লবণ মিক্স করে এটাতে ঢালবো। আচ্ছা, এটা দিয়ে ঢাকা দেব। ওকে, এটা সরা। ওকে, মিক্স করছে। জলটা হালকা গরম আছে তাই তো? হ্যাঁ, হালকা গরম। একটু লবণ দিই। আচ্ছা, স্বাদ মতো লবণ অ্যাড করছো। হ্যাঁ, মিক্স হয়ে গেছে, এখন এটাতে ঢেলে নেব। আচ্ছা, এটাতে ঢালবে। হ্যাঁ, মোটামুটি 1 হাতা করে ঢালছো। ওকে, ও একটু জল দিয়ে দিলাম।
আচ্ছা, কাস্তেটা দিয়ে কি করবে? এটাতে ও, এটা তোলার জন্য? হ্যাঁ কাস্তে দিয়ে তো ধান কাটে, হ্যাঁ, এবারে পিঠের জন্য ইউজ করা হবে। হ্যাঁ আঁচটা বেশ হাই আঁচ লাগবে তো, ভালো আঁচ লাগবে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ তুলে নেব এটা। এটা হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? হ্যাঁ, এখন তুলতে হবে। ও, আমরা আরো একটা চাপালাম, যে এটা বেসিক্যালি হবে যেটা ভাপা পিঠে। এখানে এরা আশকা পিঠা বলে। টেকনিকটা মোরাললেস সেম। উত্তরবঙ্গে রানীনগর বলে একটা স্টেশন আছে, ওই রানীনগর স্টেশনে এক ভদ্রমহিলা প্ল্যাটফর্মে বসে এটা বিক্রি করতো, আর লোকেরা স্টেশনে ঝাঁপিয়ে পড়তো ওটা খাওয়ার জন্য শীতকালে। এটা হয়ে গেছে। আরো অনেকগুলো বানাও। আজকে আমাদের এই শুটিং দেখার জন্য কিন্তু প্রচুর লোক জড়ো হয়েছে, সবাইকে খাওয়াতে হবে। হ্যাঁ, সবাইকে খাওয়াবো। আচ্ছা, এটা এটা কিসে বানাচ্ছো? সানকিতে। আচ্ছা, এটাও মাটির। মানে আদিবাসী সম্প্রদায়ের এই মানুষগুলো ভীষণ সরল সিধে। তাদের জীবনশৈলী, তাদের রান্না বান্না সবকিছুর মধ্যে একটা অদ্ভুত সারল্য, একটা অদ্ভুত ধরনের ইনোসেন্স রয়েছে। তাহলে পিঠেটা চেখে আমরা বেরিয়ে যাবো, তাই তো? সিম্পল, লবণটা ঠিক আছে। এটা জেনারেলি এই সময় খেজুরের গুড় হয়, খেজুরের গুড় দিয়ে এটার একটা আলাদা মজা, আলাদা টেস্ট। আমি বাহামণি আর সীমা দুজনকেই ধন্যবাদ জানাবো আমাদেরকে ইনভাইট করার জন্য আর এভাবে পরিবেশন করার জন্য। আজকের এপিসোডটা আপনাদের কেমন লাগলো সব মিলিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমাদের চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো অঞ্চলে, পশ্চিমবঙ্গের অন্য কোনো জেলায়, কারো বাড়িতে নতুন কোনো রসনা নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে।